ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে মামলাটা করেছি ওটার বিপরীতে মনে হয় আমার একটা অশুভ একটা শক্তি আমার পিছনে লেগে আছে আর কি। তো এইভাবে আমি চিন্তা করে আমি ওই কয়েকটা দিন আত্মগোপনে আছি আর কি দাদা। পুলিশরা আমার বাড়িতে ওই হানা দেয় আর কি, যে বলতে গেলে আমাকে না পেয়ে পার্শ্ববর্তী যাদের ওই আমার নিকটতম আত্মীয় স্বজন তাদের বাসায় কিন্তু ওই ওনারা গিয়ে আমাকে খোঁজখবর নিচ্ছে যে আমি কোথায়। আমার নাম কুসাম নাকি ডিজিএফআই এনএসআই, ওরা আমার ওই এলাকায়, তারপরে আমি যেখানে চাকরি করি ওই এলাকার মধ্যে আমাকে তথ্য নিয়ে মানে খোঁজাখুঁজি করতে হচ্ছে আর কি, আমি সহ আর কি। আন্তর্জাতিক দর্শক মাতৃত্ব নিয়মিত আয়োজন কথোপকথনে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যে অসংখ্য অভিযোগ, নানান ধরনের অপকর্মের দুর্নীতি থেকে শুরু করে খামখেয়ালি যে সিদ্ধান্তগুলো, তারই একটা পর্যায়ে আমরা দেখলাম যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় নিহতদের অন্যতম উকুসাই মারমা, ক্লাস 7 এর শিক্ষার্থী, তার বাবা উসাইমান মারমা মামলা করতে গিয়েছেন, মামলা গ্রহণ করা হয়নি। উপরন্তু তাকে এখন আত্মগোপনে থাকতে হচ্ছে। কেন তাকে আত্মগোপনে থাকতে হচ্ছে, কেন তাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, এইসব বিষয় নিয়ে কথা বলবো খানিকটা তার সঙ্গে। আহ উসাইমান মারমা, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং নিঃসন্দেহে আপনার একমাত্র সন্তান উকুসায় নিহত হয়েছিল এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি একটি মামলা করতে গিয়েছিলেন ডক্টর ইউনূস সহ তার সরকারের দায়িত্বশীল অনেকের বিরুদ্ধে। জি দাদা। কিন্তু আমরা জানতে পারলাম যে পুলিশ আপনাকে খুঁজছে, আপনার বাড়িতে গিয়েছে। কি কারণে পুলিশ আপনাকে খুঁজছে আপনি কি জানেন, বা এখন আপনি কোথায় আছেন, মানে আপনি কি আত্মগোপনে রয়েছেন কিনা? আসলে প্রথমত আপনার আমি যখন ওই 7 তারিখ মামলাটা করেছি বৃহস্পতিবার, ওই বৃহস্পতিবার করার পর আমি কিন্তু ঢাকা থেকে ওই আপনার বাড়ির উদ্দেশ্যে আমি চলে আসি। তো আসার পর ওই শুক্রবার রাত্রে প্রায় 2টা, 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 2:30 থেকে 3টার ভিতরে আর কি আমার নিজ এলাকায়, আমার নিজ ওই বাড়িতে আর কি ওই ওইখানে ওই আপনার পুলিশরা আমার বাড়িতে ওই হানা দেয় আর কি, যে বলতে গেলে আমাকে না পেয়ে পার্শ্ববর্তী যাদের ওই আমার নিকটতম আত্মীয় স্বজন তাদের বাসায় কিন্তু ওই ওনারা গিয়ে আমাকে খোঁজখবর নিচ্ছে যে আমি কোথায়। আমার নাম কুসাম নাকি আমি অমুকে চাকরি করে কিনা, মানে বিভিন্ন ধরনের আমার ছেলের সাথে আমার অ্যাডজাস্টিং হচ্ছে কিনা ওনারা জিজ্ঞেস করে যাচ্ছে আর কি। তো করার পর ওই ওনারা বললো ওই উনি তো এখানে থাকে না, উনি তো আপাতত বান্দরবানে, আমাকে বললো আর কিভাবে। তো এই অবস্থার মধ্যে এখন দেখা যাচ্ছে ওই সকালে আবার ওই ভোর হওয়ার পর আমাকে বিভিন্ন ভাবে আপনার ওই ডিজিএফআই এনএসআই ওরা আমার ওই এলাকায়, তারপরে আমি যেখানে চাকরি করি ওই এলাকার মধ্যে আমাকে তথ্য নিয়ে মানে খোঁজাখুঁজি করতে হচ্ছে আর কি, আমি সহ আর কি। তো আসলে আমিও মানে একটা আতঙ্কিতর মধ্যে আছি যে আমাকে, আমার কোনো মামলা নাই, আমি আসলে আমার এই লাইফে আমি কিন্তু আমার কোনো ওই হেজিটেশন আমি করি নাই। তো সেক্ষেত্রে আমার মামলা থাকার কথা না আমার। তো এটার জন্য আমি ওই চিন্তা করলাম যে মনে হয় আমি এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে মামলাটা করেছি ওটার বিপরীতে মনে হয় আমার একটা অশুভ একটা শক্তি আমার পিছনে লেগে আছে আর কি। তো এইভাবে আমি চিন্তা করে আমি ওই কয়েকটা দিন আত্মগোপনে আছি আর কি দাদা, এই অবস্থা। আপনাকে কি সরাসরি কেউ ফোন দিয়েছিল, গোয়েন্দা সংস্থা বা পুলিশের পক্ষ থেকে কেউ? আমাকে সরাসরি ফোন দেয় নাই, ফোন না দিলেও কিন্তু আমার এলাকার মধ্যে কিন্তু এখন থমথমে অবস্থা যে আচ্ছা। আহ, আমার কর্মস্থল কিন্তু আমার এলাকায়, আমি থাকি বান্দরবানে থাকি আর কি দাদা। তো এটার জন্য আমি আমার কর্মস্থলে কিন্তু আমি যেতে পারছি না এখন। কেন যেতে পারছি না, হয়তো আমাকে গেলে হয়তো পুলিশে হয়তো ধরে ফেলবে, অথবা আইন শৃঙ্খলা বাহিনী হয়তো ধরে ফেলবে, এই অবস্থা কি আমি আর কি দাদা। আপনি কিসে কাজ করছেন, কোন পেশায় আছেন? আমি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ওই শিক্ষা একটা প্রকল্পে আছি আমি। তো আমার ওই প্রকল্পের এলাকা হচ্ছে আপনার ওই বাংলাহালি আর কি, রাজস্থলী উপজেলা বাংলাহালি ইউনিয়ন আর কি, আবাসিক আর কি দাদা। প্রজেক্ট বেস কাজ। জি জি, প্রজেক্ট। আচ্ছা। আহ আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো শুনতে পেয়েছেন বা জানতে পেরেছেন যে পুলিশ খোঁজাখুঁজি করছে বা আপনার বাড়িতে গিয়েছে। আপনি কি খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন বা কারোর মাধ্যমে, যে কারা গিয়েছিল, কি উদ্দেশ্যে গিয়েছিল, তাদের বক্তব্যটা কি? জি দাদা, আমি কিন্তু ওইটা খোঁজ খবর নিয়েছি। ওই ওই আপনার রবিবার আমি কিন্তু মোটামুটি একটা ইনফরমেশন নিয়ে ফেলেছি। তো আমি আমার বিরুদ্ধে যে আপনারা যে আমাকে ধরার জন্য যে আপনারা আমার নিজ এলাকায় যে আপনারা গিয়েছেন, কেন গিয়েছেন এটার ব্যাপারে আমি যখন ওই জানতে চেয়েছি যে কোনো একজন মাধ্যমে আর কি। তো তখন আমাকে থানা থেকে একটা কাগজ দেখাইলো আর কি, আমাকে ওই হোয়াটসঅ্যাপ একটা কাগজ পাঠাইলো। তো পাঠানোর পর এখানে দেখলাম যে আমি কোনো আসামি না এখানে, শুধুমাত্র সাক্ষী দাদা, সাক্ষী। তো সাক্ষী কি ওয়ারেন্ট আসামি হয়? সাক্ষী তো ওয়ারেন্ট আসামি হয় না। তো কিসের সাক্ষী বলতে সাক্ষী? গেলে যে কোনো একটা মামলা বললো আর কি, মানে ওখানে হয়তো আমি আপনাকে ওইটা দেখাতে পারবো। ওই ওই মামলার মাধ্যমে আমাকে সাক্ষী হিসেবে ওটা করে আমাকে ওয়ারেন্ট আসামি বলে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য চাইছিল আর কি তারা, মানে আমার ওয়াইফ সহ আর কি একই। তো এই বলতে গেলে তারপরে এরপর ওই যে আমাদের বাংলা হালিয়ার ক্যাম্পের যে মেজর আর কি,
মেজর আরেফিন আমার সাথে যোগাযোগ হয় আর কি। এই আহ, গতকাল রবিবার যোগাযোগ হয় আমার সাথে। তো রবিবার যোগাযোগ হওয়ার সময় আমাকে বলে যে ভাই আমি আপনাকে খুঁজতেছি। আমি বললাম স্যার কেন স্যার? তো না ভাই আপনাকে নাকি পুলিশে ওই হেনস্থা করার জন্য এখন আপনাকে খোঁজাখুঁজি করতেছে। তো এটা যাতে আপনার ভয়টা যাতে কেটে যায় মতো, তো আমরা আপনাকে খুঁজছি আর কি। হুম, হুম, তো খোঁজার পর উনি বললো যে আমি ওসি স্যারের সাথে আলাপ করেছি যে এটা নাকি মিস আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে নাকি এটা একটু আমার নামটা নাকি ভুলে নাকি চলে আসছে। তো আমার কথা হচ্ছে আমার নাম যদি ভুলে চলে আসে তাহলে এখানে আমার বাবার নাম, মায়ের নাম, বাবার নাম কিভাবে অ্যাকুরেটলি চলে আসে? হুম, 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 আইজাল স্যারকে আমি জিজ্ঞেস করলাম আর কি। তো উনি বললো আমাকে সার্বক্ষণিক আমি আপনাকে প্রোটেকশন দিব, আপনার কিছু হবে না, আপনার কোনো নাজেহাল হবে না, আপনি আসেন, যে আমাদের সাথে আমাদেরকে আপনি সহযোগিতা করেন, আমরাও কিন্তু আপনাকে সহযোগিতা করবো সার্বক্ষণিক, আপনার যা 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 কিছু করার আপনাকে আমি সবকিছু আমি ওই ট্যাগল দেবো। মেজর হুম। আরিফিন স্যার আমাকে এইভাবে বললো আর কি। তারপর আসলে মানে আমি তো একটা ট্যাবের মধ্যে পড়ে গেছি এখন, যে প্রশাসন হয়তো আমাকে এইভাবে বলে হয়তো কি করবে কি করবে না, হয়তো আমি আসলে হেজিটেশনের মধ্যে আছি আর কি। তারপর আপনাকে আপনাকে ফোন দিয়েছিলেন মেজর আরিফিন? মানে মেজর আরিফিন আমাকে ওই যে কোনো একজন মানুষের মাধ্যমে আমাকে মেসেজটা দিয়েছে যে মেজর আরিফিনের সাথে একটু কথা বলার জন্য আর কি। আমার এই মামলার মূল উদ্দেশ্য ছিল আপনার সুস্থ তদন্ত, এবং সুস্থ তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমার প্রধান লক্ষ্য ছিল আর কি। পাশাপাশি আমাদের যে ক্ষতিপূরণের যে বিষয়টা দেওয়ার কথা ছিল, ওইটা কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হয় না, এটাও যাতে ক্ষতিপূরণ যাতে ওই এনশিওর হয় আর কি, ওটার জন্য আমি মামলার প্রক্রিয়া আমি চলে গিয়েছি। মামলা গ্রহণ না করে, মানে আপনি তাকে একটু জানতে চাচ্ছিলাম যে সেখানে আসামি করেছিলেন কাকে কাকে? ডক্টর ইউনূস তো ছিলেন নাকি? ইউনুস ছিল এখানে, ইউনুস ছিল, তারপরে আসিফ নজরুল ছিল, রিজওয়ানা ছিল, শিক্ষা উপদেষ্টা ছিল, শিক্ষা সচিব ছিল, তারপরে আপনার ওই বিমান বাহিনীর প্রধান ছিল, তারপরে সহকারী প্রধান ছিল, মাইলস্টোনের উপদেষ্টা ছিল, তারপরে আপনার প্রিন্সিপাল ছিল, স্কুল প্রিন্সিপাল ছিল, তারপর রাজুকের চেয়ারম্যান ছিল। মোটামুটি ওভারঅল আমি 16 জনের বিরুদ্ধে ওই মামলাটা দায়ের করেছি আর কি, যারা যারা সংশ্লিষ্ট এখানে ছিল আর কি। এটা তো আপনি শুরু করেছেন আপনার সন্তানের হয়ে না, যারা নিহত হয়েছেন তাদের সবার পক্ষ হয়ে করেছেন নাকি? জি 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 জি। আচ্ছা, কিন্তু মামলাটি কেন গ্রহণ করা হলো না? কোনো বক্তব্য পাওয়া ওখানে গেছে? আমাকে ওখানে বক্তব্য দেওয়া হয়েছে কি, যে মামলার মধ্যে উপযুক্ত তথ্য প্রমাণ নেই। তো আমার কথা হচ্ছে তথ্য প্রমাণ নেই এটা বললে তো হবে না। পুরো বিশ্ব সবাই তো দেখেছে, পুরো বিশ্বের জাতি যতগুলো আছে সবাই তো দেখেছে যে আসলে কি মামলার যে বিমান দুর্ঘটনা কি হয়েছে হয় না আর কি এইভাবে। হুম, মাইলস্টোনের যে বিমান হুম, দুর্ঘটনাটা হুম, হুম, হয়েছে এটা তো সবাই হুম, জানে। জি। ওইখানে আমার তথ্য প্রমাণ তো ওইটা প্রশ্নে আসে না। আর আমাদের যে ডকুমেন্ট গুলো আছে, যে আপনার এখানে এই মেডিকেলের যে সার্টিফিকেট আছে, তারপর আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে একটা লিস্ট আছে, এগুলো তো সবই তারপরে আছে, সবই আছে। সবই তো আছে। ক্ষতিপূরণ না, ওইখানে হয়তো বলা হয়েছে যে এর সঙ্গে যে ডক্টর ইউনূস বা আম, আসিফ নজরুল সাহেবরা জড়িত, সেটির কোনো তথ্য প্রমাণ নেই। কারণ তথ্য প্রমাণ তো আপনারা তো আর্গুমেন্টে সেগুলো জি উপস্থাপন করতেন, তাই না? কিন্তু এই বিষয়টি নিয়ে তো কোনো দ্বিধা নেই যে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে যারা নিহত হয়েছে মাইলস্টোন কলেজ স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা, তাদের সবার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে, এই আশ্বাস জি তো দিয়েছিলেন নাকি? জি 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 জি। সেটি এই তো আপনার আশ্বাসটা এখনো দেওয়া করেননি। হয়েছে। না না, সেটি এক তো টাকাও পায় নাই, এক তো টাকাও পায় নাই সেটি আমি। সেটিও তো মামলার অন্যতম গ্রাউন্ড, আপনারা তো ওটি জি উল্লেখ জি জি করেছিলেন। জি 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 জি। তারপর আদালত মামলা দেয়নি। নেই নেই নেই।